সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ি গল্পটা পড়েছেন তো? পড়ে যদি না থাকেন হয়তো শুনেছেন সানডে সাসপেন্সে সবকটা পার্ট মিট পড়েছিল, ফাটিয়ে দিয়েছিল একেবারে। এবার সেই ব্রাউন সাহেবের বাড়িতে যারা গল্পটা জানেন না তাদের জন্য স্পয়লার দেবো না, কিন্তু একটুখানি বলে রাখি শুরুটা। সেটা হচ্ছে যে যিনি গল্পের কথক তিনি বইপাড়া থেকে পুরনো একটা ডায়েরি কেনেন। এবার কিনে সেটা পড়তে গিয়ে দেখেন যে সেই ডায়েরিটা একজন সাহেবের লেখা, যার পদবি হচ্ছে ব্রাউন, এবং তিনি থাকেন ব্যাঙ্গালোরে ফ্রেজার টাউন বলে একটা জায়গায়। তো এই ভদ্রলোক ব্যাঙ্গালোরে যান, ফ্রেজার টাউনে ব্রাউন সাহেবের বাড়ির খোঁজে। এবারে মজার ব্যাপারটা হচ্ছে, আমি ব্যাঙ্গালোরে বেড়াতে গেছি ফ্যামিলির সঙ্গে, গাড়িতে করে যাচ্ছি। এবার ব্যাঙ্গালোরে দেখার অনেক কিছু আছে, একটা প্যালেস আছে, 5টা ফোর্ট আছে ব্যাঙ্গালোরে। তো এদিক থেকে ওদিক যাচ্ছি গাড়িতে, হঠাৎ করে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়িয়েছে। আমি এরকম ডান দিকে তাকিয়ে দেখি ওই সবুজ রঙের বোর্ডগুলো হয় না, যেগুলোতে জায়গার নাম লেখা থাকে, সেরকম একটা সবুজ বোর্ডে লেখা রয়েছে ফ্রেজার টাউন। আমি দেখে চমকে উঠলাম, ও ফ্রেজার টাউন সত্যি সত্যি একটা জায়গা! এই তাহলে কি ব্রাউন সাহেবের বাড়ি সত্যি সত্যি একটা বাড়ি? এরকম বাড়ি আছে? সেই থেকে আমার মাথার মধ্যে ঘোরা শুরু করলো যে আচ্ছা, ব্রাউন সাহেবের বাড়িটা খুঁজে বার করতে হবে। সেই বাড়ি খুঁজে বার করতে গিয়ে একটা নয়, 3টি ঐতিহাসিক বাড়ি আমি ঘুরেছিলাম। সেই গল্পই আপনাকে আজ বলবো। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। 2012 সালে রিলিজ হয় সন্দীপ রায়ের ছবি যেখানে ভূতের ভয়। ছবিতে ছিল সত্যজিৎ রায়ের 2টি এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 1টি ভূতের গল্প, অনাথবাবুর ভয়, ভূত ভবিষ্যৎ এবং ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের বাড়ির গল্পে যে বর্ণনা আছে সেটা একটু বলে রাখা দরকার। সত্যজিৎ লিখছেন যে ব্রাউন সাহেবের বাড়ি ছিল একটি ইংলিশ কটেজ, সামনে বাগান, বাগানের সামনে একটি ছোট্ট কাঠের উইকেট গেট, গেটের পাশেই লেখা রয়েছে বাড়ির নাম এভারগ্রিন লজ। কেউ একটা তার সামনে বদমাইশি করে একটা এন বসিয়ে এভারগ্রিনকে নেভার গ্রিন করে দিয়েছে। সিনেমা দেখার সময় আমি ভাবছিলাম যে এই বাড়িটা কিভাবে দেখানো হবে, তো দেখলাম গল্পের সঙ্গে পুরো না মিললেও বেশ ভুতুড়ে দেখতে একটা পুরনো বাড়ি দেখানো হয়েছে। কৌতূহল হলো এটা কি বাড়ি, কোথায়? খোঁজ নিয়ে জানা গেল এটা কালিম্পংয়ে একটি বাড়ি, যেটার নাম গৌরীপুর হাউস। এই বাড়িতে নাকি একসময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন। কাকতালীয়ভাবে তার কয়েকদিন পরেই আমার কাছে একটি আমন্ত্রণ এলো। মেফেয়ার হোটেল গ্রুপ কালিম্পংয়ের বিখ্যাত হিমালয়ান হোটেলকে কিনে নিয়ে তাকে রিস্টোর করে নতুনভাবে খুলেছে এবং তারা চায় যে আমি কয়েকদিন সেখানে এসে থাকি। গিয়ে তো আমার তাক লেগে গেল, অসম্ভব সুন্দরভাবে সাজানো হোটেল। কিন্তু আমার মাথায় তখনও ঘুরছে গৌরীপুর হাউসের কথা। হোটেল থেকেই বলল যে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, আমি খুব সহজেই গৌরীপুর হাউস গিয়ে দেখে আসতে পারি। তো আমি তো বন্ধুদের সঙ্গে গাড়িতে উঠলাম, উঠে ড্রাইভারকে বললাম পাহাড়ের ওপর বাড়ি, রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি। আমার ড্রাইভার খুব কনফিডেন্টলি বলল সে বুঝেছে আমি কোন বাড়ির কথা বলছি, সে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার একটু সন্দেহ হতে শুরু করলো যখন আমি দেখলাম যে গাড়ি কালিম্পং ছাড়িয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। ঘন্টা দেড়েক পরে ড্রাইভার সাহেব দাঁড়ালেন, বললেন এসে গেছি। আমি দেখি এ কি, এটা কোনো মতেই গৌরীপুর হাউস নয়, কিন্তু এটা যে ঐতিহাসিক একটা বাড়ি সেটা বোঝা যাচ্ছে। আমরা যেখানে পৌঁছে গেছিলাম সেটা হলো মংপু বলে একটি জায়গা, এবং এই বাড়িটার নাম মংপু বাংলো। কবি এবং সাহিত্যিক মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন এই বাড়ির মালিক। 1938-39 নাগাদ মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কয়েক মাস এই বাড়িতে কাটিয়েছিলেন। সেই নিয়ে মৈত্রেয়ী দেবী একটি বইও লেখেন। বাড়িটি অনেকদিন খুবই খারাপ অবস্থায় পড়ে থাকার পর রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বাড়ি মেরামত করে সেটাকে একটি জাদুঘরে পরিণত করছিল। সবকিছু ঘুরে দেখে আমি গাড়িতে ফিরে এসে ড্রাইভারকে বললাম যে এই বাংলো তো সেই বাংলো নয়। ড্রাইভার আমার সব কথা শুনে বলল আমি তাকে পাহাড় বলেছি, রবীন্দ্রনাথ বলেছি, কিন্তু গৌরীপুরটা তো বলিনি। গৌরীপুর হাউস বললেই সে আমায় ঠিক জায়গায় নিয়ে যেত। যাই হোক, আমরা আবার বেরোলাম।
এবার ড্রাইভার আর কোনো ভুল করেনি। প্রচণ্ড স্টিপ একটা রাস্তা দিয়ে গাড়ি উঠল একটি পাহাড়ের ওপরে। এক্কেবারে ওপরে উঠে দেখি একটা গেটের ধার দিয়ে রাস্তা চলে গেছে ভেতরে। গেটের ওপর সেই শুটিংয়ের সময় লাগানো এভারগ্রিন লজের ফলক তখনও রয়েছে। আর সেই রাস্তা দিয়ে ঢুকেই যেখানে ভূতের ভয়ের ব্রাউন সাহেবের বাড়ি। এই বাড়িটির নাম গৌরীপুর হাউস। গৌরীপুর ময়মনসিংহের একটি জায়গা। সেই গৌরীপুরের জমিদার ছিলেন রায়চৌধুরী পরিবার এবং তাদেরই তৈরি এই বাড়ি। রায়চৌধুরী পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের খুবই ভালো সম্পর্ক ছিল এবং কবিগুরু এই বাড়িতেও অনেকবার থেকেছেন। 1938 সালে তাঁর জন্মদিনে, বাংলা তারিখ অনুযায়ী 25শে বৈশাখ 1345 বঙ্গাব্দ, এই বাড়ি থেকে রবীন্দ্রনাথ অল ইন্ডিয়া রেডিওতে জন্মদিন কবিতাটি পাঠ করে শোনান। সে কথা বাড়ির গায়ে লাগানো একটি ফলকে লেখাও রয়েছে। বাড়ির মালিক আমি যতদূর জানি গৌরীপুর রাজপরিবারের বি.কে. রায়চৌধুরী। 2025 সালে যখন আমি ফিরে এসেছিলাম গৌরীপুর হাউসে, তখন দেখলাম যে বাড়ির মেরামতের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আশা করা যায় এতদিনে বাড়ি ভিজিটরদের জন্য রেডি। তো এই তো গেল পাহাড়ের গল্প। কিন্তু সবথেকে আশ্চর্য ঘটনা ঘটল এরপর কলকাতা ফিরে। আমার এক প্রাক্তন সহকর্মীর সঙ্গে আমি বসেছি একদিন সন্ধ্যাবেলা। সে তখন ব্যাঙ্গালোরে থাকে, কলকাতায় এসেছে কয়েকদিনের জন্য। গল্পে ব্রাউন সাহেবের বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনে। এবার ফ্রেজার টাউন বলে যে সত্যি সত্যি ব্যাঙ্গালোরে একটা জায়গা আছে, সেটা আমি ব্যাঙ্গালোরে বেড়াতে গিয়ে এর আগে দেখেছিলাম। তো আমি আমার বন্ধুকে ব্রাউন সাহেবের বাড়ির বর্ণনাটা দিচ্ছি, এমন সময় সে বলে উঠল, এই বাড়িটা আমি চিনি, এই বাড়িটার সামনে দিয়ে আমি রোজ অফিসে যাই। আমি তো লাফিয়ে উঠলাম। আমার বন্ধু বলল, বাড়িটা হচ্ছে ক্লিভল্যান্ড রোড আর প্রমেনাড রোডের মোড়ে। আমি পরের সপ্তাহেই ব্যাঙ্গালোর ছুটলাম। আমার বন্ধু প্রসেনজিৎ ব্যাঙ্গালোরে থাকে। সে আমাকে নিয়ে গাড়িতে করে গেল বাড়ির খোঁজে। গিয়ে দেখি যে বাড়িটা রয়েছে সেটা ঠিক কটেজ নয়, তবে ইংরেজ আমলের বাংলো তো বটেই। বাড়ির বর্তমান নাম হচ্ছে ফিলোমেনা প্যাভিলিয়ন, তবে এর পুরনো নাম ছিল ক্লিভল্যান্ড প্যাভিলিয়ন। এটা ছিল জন হুইলার ক্লিভল্যান্ডের বাড়ি। ক্লিভল্যান্ড 1808 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়েন করেন এবং ধীরে ধীরে পদোন্নতি হতে হতে 1868 সালে তিনি জেনারেল হয়ে যান। রিটায়ার করেন 1877 সালে এবং মারা যান তার 6 বছর পরে 92 বছর বয়সে, যেটা তখনকার দিনে ছিল খুবই বিরল। আমাদের দেশে এসে সাহেবরা 35-40 বছর বয়সের বেশি খুব একটা বাঁচতেন না। বাড়ি তার মৃত্যুর পরে নানা হাত ঘুরতে ঘুরতে আসে আর.টি. তাম্বু চেট্টির হাতে, যিনি সম্ভবত এখনও বাড়ির মালিক। ফ্রেজার টাউনে এখন না হলেও একসময় এরকম অনেক ইংরেজ বাংলো ছিল। আমারই মতো ব্রাউন সাহেবের বাড়ির খোঁজে 2018 সালে সেখানে গিয়েছিলেন আর একজন বাঙালি, টেলিগ্রাফ খবরের কাগজের এক বাঙালি সাংবাদিক, এবং তার লেখা আপনি আজও সার্চ করলেই খুঁজে পাবেন। তো এই ছিল আমার ব্রাউন সাহেবের বাড়ি খুঁজে বার করার গল্প। এবার সত্যজিৎ রায়ের ব্যাপারে যারা একটু আধটু জানেন, তারা এটা জানেন যে সত্যজিৎ রায় তার নিজের পারিপার্শ্বিক যে জগৎটা, সেটার থেকেই নানান রকম এলিমেন্টস নিয়ে নিজের গল্পের রসদ হিসেবে ব্যবহার করতেন। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই যে ধরুন আমাদের শেয়াল দেবতা রহস্য। শেয়াল দেবতা রহস্যতে ফেলুদা ছদ্মবেশে লাভলক প্লেসে যায় একজনের সঙ্গে দেখা করতে। ওই লাভলক প্লেসেই একটি এডিট স্টুডিও ছিল যেখানে সত্যজিৎ রায় কাজ করতেন। তারপরে ধরুন বাক্স রহস্য। বাক্স রহস্য গল্পতে ফেলুদাকে গুন্ডারা অ্যাটাক করে ইন প্রিটোরিয়া স্ট্রিট। সত্যজিৎ রায়ের বাড়ি ছিল 1/1 বিশপ লেফ্রয় রোড। বিশপ লেফ্রয় রোডের তার বাড়ি থেকে বেরিয়ে 2 পা এগোলেই হচ্ছে প্রিটোরিয়া স্ট্রিট। এবং গল্পতে প্রিটোরিয়া স্ট্রিটের যে বর্ণনা আছে, প্রিটোরিয়া স্ট্রিট আজও একেবারে এক্স্যাক্টলি একরকম দেখতে, বিশেষ করে রাত্রির বেলা। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, বিশপ লেফ্রয় রোডের সত্যজিৎ রায়ের বাড়ি থেকে বেরিয়ে লি রোড ধরে একটুখানি হাঁটলেই হচ্ছে এলগিন রোড। আর 34 নম্বর এলগিন রোডে আজও রয়েছে এই বাড়িটা, যেটা দরজার পাশে একটি মার্বেলের ফলকে লেখা রয়েছে স্যার P.C. মিটার। আর মিটারের বানান সেই একই, MITTER।
তাহলে কি ব্রাউন সাহেবের বাড়ি সত্যি সত্যি কোনো বাড়ির ওপর বেসড? এটা বলা একটু শক্ত। আমি সন্দীপ রায়কে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমায় বলেছিলেন যে সত্যজিৎ রায় একাধিকবার ব্যাঙ্গালোরে তো গেছেন, নিশ্চয়ই তিনি কিছু দেখেছিলেন যেটা তার মনে ছিল যখন তিনি গল্পটা লিখেছিলেন। এবারে ফ্রেজার টাউনে আজকে হয়তো ইংলিশ কটেজেস খুব বেশি বাকি নেই, তবে একসময় সাহেবদের বাংলো কিন্তু প্রচুর ছিল। বলা যায় না, সেরকমই একটা বাংলো দেখে হয়তো সত্যজিৎ রায় ইন্সপায়ার্ড হয়েছিলেন। তো এই ছিল ব্রাউন সাহেবের বাড়ির গল্প। কলকাতা থেকে অনেকটাই বাইরে বেরিয়ে গেলাম আমরা আজকে। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ইতিহাস নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে, আর যদি আপনি এরকম আরও গল্প শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ। আগামী শনিবার এরকম আরেকটা ভিডিও নিয়ে আপনার জন্য ফিরে আসবো। ভালো থাকবেন। নমস্কার।